ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ঊনকোটি জেলার পাবিয়াচড়া ও ফটিকরায় বিধানসভা এলাকাকে সংযোগকারী সোনাইমুড়িতেলিয়া গ্রামে যাওয়ার নবনির্মিত সেতুটির একটি অংশ ভেঙে পড়েছে। দীর্ঘদিনের দাবির পর নির্মিত এই সেতুটি ভেঙে পড়ায় চরম উদ্বেগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতারা। পরিদর্শন শেষে তিনি সেতুর নির্মাণ কাজে নিম্নমানের কাজের অভিযোগ তোলেন এবং ব্যবহৃত সামগ্রীর গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, সেতুটির নির্মাণ কাজ 2017 সাল থেকে শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নতুন করে টেন্ডার ডাকা হয় এবং বর্তমানে কলকাতার একটি সংস্থা পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে কাজটি করছে। সেতুটির মোট বরাদ্দ প্রায় 6 কোটিরও বেশি টাকা। এদিকে এক সাক্ষাৎকারে সুদীপ রায় বর্মন এই সেতুর নির্মাণ কাজ নিয়ে তীব্র সমালোচনা করেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যু ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। দেখুন, সোনাইমুড়ি টু তেলিয়া এই ব্রিজ নির্মাণ 2017 সাল থেকে চলছে। যিনি 2017 সালে কন্ট্রাক্ট পেয়েছিল উনি আর এখন কাজটা করছেন না। বিজেপি সরকার আসার পর স্বাভাবিকভাবেই তার কাছ থেকে ছিনিয়ে অন্য কোনো এজেন্সিকে দেওয়া হয়েছে। গতকাল এখানে এই ব্রিজ একটা পোর্শন ঢালাই দেওয়ার সময় ভেঙে পড়ে গেছে। সম্পূর্ণ আপনারা দেখেছেন যে একটা বিশাল অংশের ব্রিজ ভেঙে পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিভিন্ন দিক দিয়ে, যে কোয়ালিটি আমরা দেখছি মেটেরিয়ালসের, সিমেন্টই হোক, আপনার গ্রেভেলসই হোক, আপনার বালি হোক, আপনার স্টিলই হোক, সব নিম্নমানের কোয়ালিটির মেটেরিয়ালস। আমি বুঝতে পারছি না, ইঞ্জিনিয়াররা তো ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়াররা প্রেজেন্ট থাকার কথা, নিশ্চয়ই প্রেজেন্ট ছিলেন। তাহলে প্রেজেন্ট থাকার পরেও এরকমটা কেন হলো? তা নিশ্চয়ই 2 নম্বরই মেটেরিয়াল শুধু না, কোনো মতো একটা গোজামিল দিয়ে কাজটা সম্পন্ন করার চেষ্টা করছিল এই এজেন্সি। এগুলো তো বিজেপির জামানায় শুধু আমাদের এখানে না, বিভিন্ন স্কুলের ছাদ ভেঙে পড়ছে, বিভিন্ন ব্রিজ, গুজরাট মডেল তো সারা দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট ধসে পড়ছে, খসে পড়ছে, বিল্ডিং ভেঙে পড়ছে, বড় বড় ফাটল ধরছে। অথচ এই এক একটা কাজ যে স্থানীয় কন্ট্রাক্টররা যে শিডিউল অফ রেটে কাজটা করেন, বহিরাগত যে এজেন্সিকে ধরুন 40%, 50% অ্যাভাব টিএসআর ত্রিপুরা শিডিউল অফ রেটের উপরে কাজ দিচ্ছে, যেটা আমাদের এখানকার কন্ট্রাক্টররা মাইনাসও কাজ, ভালো কোয়ালিটির মাইনাস শিডিউল রেটে মাইনাস দিয়ে পার্সেন্টেজ দিয়েও ভালোভাবে কাজটা নির্মাণ করতে পারে। এখন কথা হচ্ছে এই কাজগুলো মোটা অঙ্কের টাকার অ্যাভাব পার্সেন্টেজ দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে একটা বিশাল অংশ কাটমানি দিল্লি, রাজ্য, পার্টি, মন্ত্রী সব লুটে ফুটে খাচ্ছে। তো যার প্রেক্ষিতে এই সমস্ত সেফটি কম্প্রোমাইজ, ম্যাটেরিয়ালস কম্প্রোমাইজ, ইঞ্জিনিয়ার কম্প্রোমাইজ, এজেন্সি কম্প্রোমাইজ, এভরিবডি ইজ কম্প্রোমাইজ। তো এরকম তো হবে মানুষের, এটা তো একটা ব্রিজ, মানুষের জীবন ঝুঁকি, গাড়ি বাড়ি নিয়ে মানুষ যাবে, দীর্ঘদিনের একটা স্বপ্ন। এই সোনাইমুড়ি তো তেলিয়া এই জায়গাটা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন। ব্রিজটা 2017 সাল থেকে আরম্ভ হচ্ছে, যদি স্থানীয় কন্ট্রাক্টর তো কবেই শেষ করে ফেলতেন। আর আজকে প্রায় 10 বছর হতে চলছে, 9 বছর রানিং। এই কাজের অবস্থাটা দেখুন আপনারা কি হচ্ছে। ব্রিজ কমপ্লিট হয়নি, আর এখানে মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এটা তো একটা নমুনা আপনারা দেখলেন। এরকম বিভিন্ন জায়গায় দিয়েই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আপনারা প্রাথমিকভাবে তদন্ত নিয়েছেন যে কোন দপ্তর থেকে কাজটা করানো হচ্ছে? আবার যে কোনো দপ্তরে তো এত বড় ব্রিজ স্বাভাবিক পিডাব্লিউডি ছাড়া তো এটা সম্ভব না। নিশ্চয়ই পিডাব্লিউডির তত্ত্বাবধানেই এই কাজগুলো সম্পন্ন হচ্ছে। তো আমাদের দাবি থাকবে ইমিডিয়েটলি একটা টেকনিক্যাল, একটা এক্সপার্ট টিম দিয়ে পুরো ব্রিজ যা কাজ সম্পন্ন হয়েছে তার মেটেরিয়ালস আপনারা দেখছেন। এই স্টিল গত 1-1.5-2 বছর ধরে পড়ে রয়েছে খোলা আকাশের নিচে, জং ধরা স্টিল, অক্সিডাইজড হবে জলে, মানে এগুলো যখন দেবে আস্তে 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 অক্সিডাইজেশন হয়ে এগুলো ক্ষয়ে স্টিলগুলো দুর্বল হয়ে পড়বে। তো এই মেটেরিয়ালসগুলো ইউজ করছে। সিমেন্ট নিম্নমানের কোম্পানি কিংবা যেগুলো পাথর হয়ে গেছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। গ্রেভেলসগুলো দেখুন, পাথরগুলো দেখুন, সব
মানে তাদের নিম্নমানের কোয়ালিটির মেটেরিয়ালস যে কাজগুলো হচ্ছে। তো আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে এটা একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম গঠন করুন, পুরোটা যেটা কম সম্পন্ন হয়েছে তার এটা তদন্ত করে এটার কি বলে কোয়ালিটি কন্ট্রোল একটা চেক করুন। আর এটা কেন কিভাবে ভাঙলো, কোন পরিস্থিতিতে ভাঙলো, কার গাফিলতিতে এই জিনিসটা হলো, এটা তদন্ত মারফতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি। এবং এই কোম্পানির বিরুদ্ধেও যে যারা কাজটুকু করছেন তাদের বিরুদ্ধে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার জন্য আমি দাবি জানাচ্ছি। পরিশেষে এলাকার জনগণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিয়ে যাবেন? এটাই তো জনগণকে বলবো, দেখুন বিজেপি এবং এই সরকার তো নির্লজ্জ, তো এরা লাজ লজ্জা নেই, ওপেনটা ঘুষ খায়, ওপেন করাপশনে জর্জরিত, ওপেন কমিশন বাণিজ্যে জর্জরিত। জনগণ আগামী দিন বিচার করবে, এদের কাঠগড়া দাঁড় করিয়ে তাদেরকে বিচার করতে হবে এবং জনগণই হচ্ছে সবচেয়ে বড় বিচারক। ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.